রাধে রাধে গোবিন্দ, রাধে রাধে গোবিন্দ, রাধে রাধে গোবিন্দ, রাধে রাধে গোবিন্দ। জয় রাধা রানী কি, जय राधा रानी भंडार की। आज राधा रानी भंडार, राधा आज सारा विश्व राधा रानी आविर्भाव तिथि पालन হয়েছে, কিন্তু রাধারানী এমন এক বিষয়, এই বিষয় এই জগতের মানুষের কাছে সম্পূর্ণ গোপন, গোপন বিষয়। রাধারানী গোপনীয়, সেই রাধা ভাব কে বোঝানোর জন্যে গৌরহরি ভগবান এসেছিলেন। গৌর ভগবান এসেছিলেন দুটো কারণে। একটা হচ্ছে মুখ্য কারণ, আর একটা গৌণ কারণ। সেই মুখ্য কারণ কি না, শ্রী রাধায় প্রণয় মহিমা ক্লেশ বানৈবা সত্য যেন অদ্ভুত মধুরিমা কি বিস্ময় মদীয় সক্ষম চাষা মদনুভবত কীদৃশং ব্যক্তি লোভা তদ্ভাবাঢ্য সমজনী সতীগর্ভ সিন্ধু হরি। এটা তার মুখ্য কারণ। শ্রীরাধার প্রণয় মহিমাটা কেমন? শ্রীরাধায় প্রণয় মহিমা ত্রিবিশ বানাইল। কিরকম রাধার প্রণয় মহিমা? সদ্য যেন অদ্ভুত মধুরিমা কিরিশ বা মদীয়। সে আমার প্রতি ধ্যান করে চিন্তা করে সদ্য সদ্য কি অদ্ভুত মধুরিমা আস্বাদন করে। সদ্য যেন অদ্ভুত মধুরিমা কৃষ্ণ মদীয় সক্ষম চাষা মদনুভবত। এ থেকে সে কি সুখ পায়, কি অনুভব করে, আমাকে নিয়ে সে কি অনুভব করে। মদনুভবত তদ ভাবাঢ্য সতীগর্ভ সিন্ধু হরি। সেই ভাবটা, সেই বিষয়বস্তুটা বোঝার জন্যে তিনি সতীগর্ভ সিন্ধুতে আবির্ভূত হয়েছিলেন। এটা তার মুখ্য কারণ। আর গৌণ কারণ কি না, যুগধর্ম প্রবর্তাম নাম সংকীর্তন। এটা তার গৌণ কারণ। যুগধর্মের ভার ধারণ করেছিলেন এবং জগৎকে দুটি গূঢ় তত্ত্ব দান করেছিলেন। সেটা হচ্ছে মেন একটাই তত্ত্ব, সেটা গুরু তত্ত্ব, এইটা দান করেছিলেন। আর গুরু তত্ত্বের মূলই হচ্ছে রাধারানী। রাধারানী মূল গুরু। এই গুরু তত্ত্বের মূল হচ্ছে রাধারানী। রাধারানীকে গুরু তত্ত্বে প্রতিষ্ঠা করে আমরা আরাধনা করি বলেই সেই জন্য রাধারানীর চরণে তুলসী দেওয়া হয়। বলদেবকে গুরুতত্ত্ব বলে আরাধনা করা হয় বলে সেজন্য গৌরীয়তে বলদেবের চরণে তুলসী দেওয়া হয়। কিন্তু বলদেব বিষ্ণু তত্ত্ব, ভগবত তত্ত্ব, তাহলে সে তুলসী পেতে পারে। কেউ দিলে তাকে অপরাধ হবে না, অসুবিধা নেই। কিন্তু আমরা তাকে গুরু বলে ভজন করি, রাধারানীকেও তাই। এবং
এই জগতে রাধারানী কিভাবে গুরুরূপে শিক্ষা দিয়েছিলেন, এইটা মহাপ্রভু শিখিয়েছেন, এছাড়া কেউ বলতে পারে না। আর বলবে কি করে? রাধার মনের কথা মনে বলবে কি করে? কি আমার মনের কথাটা অন্য কি কেউ বলতে পারবে? আমার মনের যে গোপন কথাটা, সেটা কি অন্য বলতে পারবে? সেই জন্য রাধারানীর মনের গোপন কথাটা রাধারানী নিজে ব্যক্ত করেছে। কৃষ্ণের মনের কথা সে নিজে বলেছে, সেই জন্য রাধা কৃষ্ণ মিলিত। ওই জন্য আমরা গুরুদেবের আরাধনা সর্বাগ্র পতিত পাবন দুপাত সন্তস্বামী শিবজি মহারাজের অশক ভয়মৃত আধার কুমঞ্চরণে প্রার্থনা করি, প্রসন্ন হন কৃপাশীর্বাদ। সমস্ত শিক্ষা গুরুগণের চরণ বন্দনা করি, সমস্ত ভক্তবৃন্দ মাতৃবৃন্দকে চরণ বন্দনা করি, প্রসন্ন হন কৃপাশীর্বাদ করুন। নিতাই তো গুরুতত্ত্ব প্রকৃতভাবে যে গুরু যে কি জিনিস, কি বস্তু, শাস্ত্রে বিভিন্ন রকম ব্যাখ্যা আছে, কিন্তু সেটাকে এই জগতের মানুষ ঠিক ঠিক বুঝে উঠতে পারে, শাস্ত্রের গোপন কথা। কিন্তু সেই কথাটাকে গৌরহরি নিত্যানন্দ প্রভু এবং নিজ পার্শ্বদের দ্বারা প্রচার করেছে। এবং এই সমস্ত কিছু গুরু যে রাধারানী, ওইটা গৌরহরি প্রচার করেছে। সেই জন্যে সেখানে বাসুদেব ঘোষ তিনি কীর্তন করেছেন, যদি গৌর না হইত তবে কি হইত, কেমনে ধরিতাম রাধার মহিমা প্রেম রস সীমা, জগতে যা নাতকে জগতে জানা তোকে, কে জানা তো রাধার মহিমা, কে জানা তো, যদি গৌর না হইত তবে কি হইত, কে জানা তো রাধার মহিমা, কে জানা তো। সেজন্যই বাসুদেব ঘোষ তিনি কীর্তন করেছেন, যদি গৌর না হইত তবে কি হইত, কেমনে ধরিতাম রাধার মহিমা প্রেমরস সীমা, জগতে জানা থাকে। বিভিন্ন বৃন্দা মধুর মাধুরী প্রবেশ চাতুরী সা, বরজ যুবতী রসের ভকতি শপথি হইত। এই যে রসময় ঘন, রসময় রসমুছি অবায়, রসঘন বিগ্রহ ভগবান কৃষ্ণচন্দ্র, রসিক শেখর রসনাগর। সেখানে এই সামনে সামনে খাটে হেলাম করে বসে, সেই জন্যে রাধারানী 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 কি? রাধারানী হচ্ছে আনন্দের মূর্তি। রাধারানী কি? রাধারানী প্রেমের মূর্তি। এই আনন্দ যে বস্তুটাই হচ্ছে প্রেম, আর প্রেম বিহীনই দুঃখ, তাই না? আনন্দটা প্রেম, তো প্রেম না থাকলে আনন্দ কোথায় থাকে? যদি প্রেম না থাকে, যদি প্রীতি না থাকে, তাহলে আনন্দ কি থাকবে? আনন্দ থাকবে। সেজন্য আনন্দ ঘন মূর্তি রাধারানী, প্রেমময় মূর্তি রাধা।